ওই এক খ্যাপা যাও শ্বশুর বাড়ি চলে গেছে, দিয়েছে খাইয়া চলে যাচ্ছে, দিয়েছে খাইয়া চলে যাচ্ছে। হাঁ খেয়ে যাও, পেট তো খারাপ হইবে, হাঁ খেয়ে যাও, হবে কি হবে না? ই পেট যখন খারাপ হয়েছে তো লইয়া জামাইকে নিয়ে যা বাথরুমে ঢুকালছে, ভোর দেহে দে বাহির থেকে শিকলি লাগিয়ে দেয়, পায়খানা করো। ই জামাই বাপের কালে দেখেনি এত সুন্দর বাথরুম, মার্বেল পাথর বসা আছে, ইংলিশ পায়খানা, চেয়ারের মতন বসে পায়খানা করতে হবে আনন্দে। হেলেন দিয়ে বসে জানার পায়খানা করেন আনন্দে, হাত লাগিয়ে পানি খরচ করতে হবে না, ছুঁচতে হবে না, খালি সুঁচটি বেঁধেন ফোঁকরা মারবে তো পাচা সাপ। ইংলিশ পায়খানাতে এটা সিস্টেম করা আছে। ই খ্যাপা গেছে তো দেখছে বাপরে, জেদকে তাকাইছে, খালি আর মানে সিসা সেট করা আছে, আরসি আপনারা কি কহেন? আরসি সিসা সবই কহেন। তো সেট করা হয়েছে, আর ওদিকে দাঁত মুখ দেখাইছে, চাকচাক করছে, আর খালি এত সুন্দর জায়গাতে কেন করে পায়খানা করবো, ই হুঁশ না পেয়া করেছে কি রুমাল পেড়ে দে। আর পায়খানা থামে না, কি করবে বেচারি, শ্বশুরের বাড়ির খাওয়া হ্যান্ডা করে খেয়েছে, তেলের জিনিস ভালো মন্দ খেয়েছে, পায়খানা ডাইরেক্ট গেছে। এবার রুমাল পেড়ে দেবে বেচারি, রুমালের উপরে পায়খানা করে দে দিয়া, তখন আর রুমাল খানটাকে চার কোনা করে বেঁধেছে, বাঁধার পরে কুণ্ঠে থুবে রুমাল খান। ই তখন করেছে যে ওপরে থুয়ে দি, পায়খানার ওই পাংখাতে ভরে দেয়। আর সুইচ দেওয়া ছিল, লাইনটা কিন্তু পাল্লে গেছিল, আর ঝোঁককে লাইন চলে এসছে। আর যেমন লাইন চলে এসছে, আর ফ্যান লেগেছে ঘুরতে, আর লাগলো সার সার করে ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়া লাগলো সে ওই বাহির হইতে, একবারে চলে যায় বাহির হইয়া। ফ্যান যেমন ও খ্যাপার বুদ্ধি নেই যে সুইচটা দিয়ে ফ্যান বন্ধ করি, আতঙ্ক হয়ে গেছে, ব্যাপার কি এরকম কেন হতে লাগলো, হাওয়া লাড়ুর মতন গোটা ঘরকে দিলে সে ওই বাহির করে বান 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 লইয়া যাবে তো বান বান নিয়ে গেছে, আল্লাহ ব্যাপার কি হয়ে গেল, এরকম কেন হয়ে গেল। তো খ্যাপা দুনিয়াতে কি ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কহেন তো? ওকে হুঁশ করতে হবে, যেটা ইংলিশ পায়খানা বসতে হবে, আনন্দ করে ঝাড়া টাড়া ফিরেলি, কিন্তু ও কইছে এত সুন্দর জায়গাতে কেন করে বসবো। তো ভাইয়ার শুনেলেন, ওকে মানে কূপে ফেলে দিয়ে এরা 10 ভাই চলে এলো। আর কূপে থেকে ফেলে যখন চলে এলো, তো মালিক বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তো মালিক বিন জিগার যখন চলে যাচ্ছে, তো তুফান উঠে গেল, ঝড় উঠে গেল। আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি? দেখেননি? পোচ্ছা ঝাউটা যখন উঠে যেত কীরকম, বাড়ি থেকে মুখ বাহির করা যায় না, বাইরে বাড়া যায় না, হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে হাঁটতে হয়। পোচ্ছা ঝাউটা তাহলে ঠেলে ফেলে দেবে, তো মন করলে যে সার সার করে খুলে ফেলে যে পাচা মনে একদম টানে, পাঞ্জাবি টাঞ্জাবি সব উড়ে গেছে, হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, এরকম হতো না? ঝড় হতো তো হ্যাংঠা ঝড়, এমন জোরাল ঝড় হতো, এক খ্যাপা করেছে কি মানে চালের বাত্তা ধরে লটকা আছে, ঘর উড়ে চলে যাচ্ছে, ও উড়ে চলে যাচ্ছে। এক খেপা করেছে কি ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে গেছে, আর ঘর উড়ে চলে গেছে, শিকা লটকা আছে, শিকাতে আচার আছে, ঝুল্লু টাঙ্গা আছে, সব যা বাঁশের গাছের উপরে ঘর খানকে দেখা। আর এই চোখের তলে ঢুকে সরকার ঘর আছেই, ই যদি বার হিয়া দেখছে ঝড় থামেছে ধরে ঘর নাই, উচ্চ এনে করে ঢেকে ঘর গেছে, ঘর কয় দেখছে ঘর নেই, চমকে উঠে যায় একবারে। শর্ট ভিডিওগুলোতে দেখেন না, এনে করে চমকে উঠে, তো দেখছে ঘর নেই, ঘর দেখছে তো বাঁশের গাছের ওপরে। তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই, খুবই তাগড়া ঝড়। ম্যাঘের ফোটা গালা পড়তো তো চটচট করলে পিঠকে ফাটিয়ে দিলে। এখন ম্যাঘ হচ্ছে তাহলে স্পরা করছে ভিড় 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 নাকি। তো এইবার ঝড় উঠেছে, তো মালিক বিন জিগার করেছে কি বলছে, এই কুয়াটার কাছে চলো, এখানে একটু আশ্রয় টাশ্রয় লি, আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গালা ধোবো, চোখ মুখ গালা ধোবো, ওইটি চলো। ওখানে যদি গেছে তো কুমাটার কাছে চাকুমে খেয়ে গেছে, আর জোনা খেয়ে গেছে, চকচক চকচক করছে জায়গাটা, আর জোনা খেয়ে গেছে। তো এরা বলছে যে এক কাজ কর, খানিক পানি উঠাতো, এই কুমার পানি তো সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে যে নুনচা পানি, যেরকম বোম্বাইয়ের সমুদ্রের পানি নুনচা, ওরকম কুয়ার পানি নুনচা, মুখে দেওয়া যাবে না, একবারে জহর নুনচা। তো এরা বলছে আরে মুখ তো ধোয়া হবে, উঠা। এক ডোল পানি উঠিয়ে যদি মুখ ধুইছে, যেমনই কুলি করেছে, তো পানি এর মধ্যে তো মিঠা লাগছে, ই করে খাউল খেয়ে দেখি, খেয়েছে আরে মজা, আর খাউল খেয়ে দেখি মজা, ই ধুমিয়া খেয়ে লেছে, লক্ষ্য তুই একটু খেয়ে দেবো, মজা। খেতে খেতে সব পানি খেয়ে চলেছে, তো বাড়কা ডোল নামা উঠাই খুচুরুচ করে পানি করবে, বড়ো ডোল যেমন নামছে, এই সব যা চৈড়ার ডোলে রশ্মি ধরে লেখা। ওই জামানার শক্তিশালী লোক পড়ে উঠিয়া নিচে উঠে দেখে, আরে বাবরে, দেখছে তো ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে গেছে। উঠে যখন গেছে,
এরা তো চোখ বড় বড় করে দেখার চেহারা দেখে এত সুন্দর, এত সুরাতগার, এত ভালো ছেলে। দেখে বলছে, কে তুমি? কোনো জেন না, তুমি ভূত না, তুমি ফেরেশতা না, তুমি কে? না আদম। কে তুমি? কুয়াতে কেন পড়েছিলে? কুয়ার ভিতরে কেন তুমি আছো? ছেলেটা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কোনো ভূত নয়, প্যারত নয়, আমি কোনো জিন নয়, আমি ফেরেশতাও নয়, আমি হচ্ছে মানুষ। বললে, তুমি যখন মানুষ তো কুয়ার মধ্যে কেন? এই কথাগুলো বলা বলি শুরু করেছে। ইউসুফের 10 ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে। ইউসুফ যেমন কথা বলতে গিয়েছে রে ভাই, ইউসুফের গালের ওপরে একটা যে তামাচা মারল আর মেজগোল ভাই সামাউন একবারে চোখ মুখ আঁধার হয়ে গেল। বলছে, তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না, খবরদার তুই কথা বলবি না। লা জবাব, কোনো কথা বললো না। এইবার যখন এক তামাচা দিল, কোনো কথা বলে না, যেটাই বলছে এবার এরা 10 ভাই বলছে, এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, এই ছেলেটা আমার বাড়িতে থাকে, কাজের ডরে কাজের ভয়ে আছে, কুয়ার মধ্যে লুকিয়ে আছে, ইন্দারাতে লুকিয়ে আছে। এই ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না, এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, কিছু টাকা দিয়ে দাও আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও। এরা 10 ভাই বলছে। মালিক বিন জিগার বলল, আমার কাছে মিশরের মানে 18টা টাকা আছে আর কিনানের মাত্র 9 টাকা আছে, টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই। এবার বলল, মিশরের 9টা টাকা আমার কাছে আছে, যদি নাও নিয়ে দাও তো দিয়ে দাও, না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও, আমরা চলে গেলাম। এরা 10 ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ, টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে, না থাকবে বাস, না বাজবে বাসি, চলে যাবে। আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আদর করবে, সোহাগ করবে, আমরা আমার বাবার ভালোবাসা বেটা হয়ে যাব। এইবার এরা 10 ভাই ওই 9 টাকায় বিক্রি করে দিল। যেমন বিক্রি করে দেওয়া, ওই দেশের কানুন হলো যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কি মানে কিনে নেওয়ার পরে জং লাগায়, কি লাগায়, ফিতা লাগায়, এই যখন করে ওই দেশের কানুন হলো যখনই গোলাম বিক্রি হবে গোলামের হাতে বালা পরিয়ে দেয়, পায়ে বালা পরিয়ে দেয়, যে এই গোলামটা বিক্রি হয়েছে, ওকে উঠে বসে একটা কম্বল দিয়ে ঢেকে দিল রে ভাই। কে তারকে হিলিয়ে দিলে রে ভাই? তাকের সমাখানে তারটার হিলায় না। এবার তাকে করলে কি, মালিক বিন জিগারকে উঠিয়ে নিয়ে যেতে, মালিক বিন জিগার ইউসুফকে উঠে বসে নিয়ে যেতে লাগলো। আর যারা 10 ভাই করলো কে, ওই 9টা টাকা এরা 10 ভাই 1 টাকা